মানা দেবে গানটা দিয়ে। কে তুমি? কে তুমি? কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। গান তারপরে গাও। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমায় পেয়ে কুল হারালো, তোমায় পেয়ে কুল হারালো, সাধের স্বর্গ সরণী, সাধের স্বর্গ তরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। সারা কতদিন পরে আড্ডা হচ্ছে বল। চল বল বল বল। চলে গিয়ে না এই বস্তিটাই শেষ হয়ে গেছে। আমি তো আমাদের বাংলাটা বলতে পারিনি, বলতে পারিনি। আমি সেই জন্যেই এই বিদেশে পাড়ি দেওয়ার কথা ঘুরাক্ষরেও ভাবি না। আমি এত সুযোগ আসা পরে চল চল, তোর মনে পড়ে সেই কলেজের দিনগুলোর কথা? নিরুপমার কথা মনে আছে? ও গো নিরুপমা, করিও ক্ষমা। ক্ষমা করবে কি? আমি তো 3 বছর ধরে প্রেম করে ছেড়ে পারি। কি বড় সার্থক বেকার। ওদের আবার বড় সমস্যা। প্রেম করছো ঠিক আছে, বিয়ে করতে হবে। আরে এটা কি করতে পারবো? বেকার বেকার মানুষ এইচএস পাস করা ছেলে কোথায়? তারপরে তার বাবার কত ভালো ভালো ছেলে এসছে, তার সম্বন্ধ এসছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে তো বলো আমরা কোথায়? দরকার নেই। এই ঠিক আছে, তবে হ্যাঁ একটা কথা চঞ্চল, বহুদিন পর সেই ফিলসটা আজকে পাচ্ছি। আসছে তো, আরে আসবে সবই এটা 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 সব এইটা। আমি ভুলিনি তোমার এই দেশের কথা, ভুলিনি রাজ্যের কথা, ভুলিনি তোমাদের কথা। একদম একদম। যতই বিদেশে যায় না কেন, যত ইংল্যান্ডে যায় না কেন, যত আমেরিকায় যায় না কেন, যত ডাক্তারি করি না কেন, ইঞ্জিনিয়ারিং করি না কেন, আমার শিকড় কিন্তু বাংলায়। বাংলা বাংলার মাটিতে মাগো জন্ম জন্ম এখানে কি আমার বিদেশ চাই না, আমার বিদেশ ইনকামের জন্য, ভালোবাসার জন্য। বাবা ভাই বিদেশে টাকা আছে, কাজ আছে, সব আছে সব আছে। সত্যি কি ভালোবাসা সেখানে আছে? সব পার্সোনাল, বাবা পার্সোনাল, মা পার্সোনাল, ছেলে পার্সোনাল, মেয়ে পার্সোনাল, সংসার কোথায়? আচ্ছা তুই বলতো, এই যে তুই ধর প্রায় 9 করে হলেও অন্তত বছর 12-13 তুই বিদেশে আছিস। বেশি বেশি তো সাল খেয়াল নেই, প্রায় 20 বছর। প্রায় 20 বছর। আজকের এই আড্ডাটা এত দিন পর মিস করি, বড় যন্ত্রণা হয় জানিস। টাকার পাহাড়, প্রচুর বন্ধু বান্ধব, স্ট্যাটাস, গাড়ি বাড়ি, এভরিথিং সব কিছু আছে, কিন্তু ভালোবাসাটা নেই। কোথায় যেটা মেকি সব। আজকে খারাপ ভাবে ভাবিস না তুই। না, আজকে সংসারে চলে গেলেন, সেই সুবাদেই তুই বাংলায় এলি। আসতে হলো। সেই সুবাদেই তুই বাংলায় এলি। ভালোবাসতে পারেনি, বাবাকে কর্তব্য করেছি, কর্তব্য টাকা দিয়ে কর্তব্য, ভালোবাসতে পারেনি, ভালোবাসতে পারেনি। আমি হয়তো আজকে সেই সুবাদে তুই এলি, আমি বাংলায় থেকে হয়তো আমি আমার বাবা মাকে
সেই ঐশ্বর্য দিতে পারিনি। রাজপ্রাসাদ দিতে পারিস নি, খাবার দিতে পারিস নি, কিন্তু ভালোবাসা দিয়েছিস। আমি রাজপ্রাসাদ দিয়েছি, সবকিছু দিয়েছি, ভালোবাসা সান্নিধ্য দিতে পারিনি, যেটা বাবা মারা চায়। হ্যাঁ রে, এই বিষয়ে একটা গানের কথা মনে পড়ছে। তুই এখন গাইতে না, ভালোবাসার রাজপ্রাসাদ। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে, দেখি মুকুটটা তো পড়েই আছে, রাজাই সেথায় নেই। কি বলবো রে ভাই, মনে পড়ে সেসব দিনের কথা। রাজা বাদশা, সে পয়সা কি জীবনের সবকিছু? দেখ, পয়সা হয়তো দিয়ে সবকিছু করা যায়, কিন্তু আমিও মানি না এই পয়সার সবকিছু। না 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 না, শান্তি কেনা যায় কি? না, যায় কি? যায় না। গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, এভরিথিং কেনা যায়, সুখ শান্তি কেনা যায় না। তাহলে পয়সা কি মানে হলো? একদম না, একদম নেই। পয়সা কোনো মানে আছে না? পয়সার জীবনে সারা জীবন ছুটে আমার লাভটা কি? পয়সার পিছনে ছুটে চল, পয়সা 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 করে আমার বউটা আমাকে বুড়ো আঙুল দেখিয়ে একজন পয়সাওয়ালা বয়ফ্রেন্ডের সাথে চলে গেল। হ্যাঁ, ইয়েস। হোয়াট? তুই বিদেশে যাওয়ার পরেই তোর মনে আছে সাথীকে, কলেজের সাথীকে? হ্যাঁ, ওর বাবা একজন গেজেটেড অফিসার ছিল। ঠিক 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 ঠিক। কোর্টে চাকরি করতো। আমি চিন্তা গৌরীপ্রসন্ন হালদার সম্ভবত, বা গৌরীপ্রসন্ন রায়, ওনার ছেলের সাথী, ওনারই মেয়ের সাথী রায়। ঠিক, ওগুলো তো বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়ে করেছিলাম ভাই, পয়সাওয়ালা বাপের মেয়ে। আমি তো বাউন্ড, তা সংসারটা সইবে গেল। তার চাই পয়সা, তার চাই ঐশ্বর্য, তার চাই স্ট্যাটাস। কিন্তু 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 তোকে তো ভালোবাসা বিয়ে করেছিল। হ্যাঁ, ভালোবাসা মানে ভালোবাসা এখন মানিব্যাগে থাকে। ভালোবাসা এখন মানিব্যাগে থাকে। পয়সা, পয়সা, ইয়েস। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে পয়সার প্রতি লালসা। তারপরেও জানিস, সাথী চলে যাওয়ার পরেও আমার জীবনে নয়না করে অনেকেই এসছে। এসছে কেন? কিন্তু রোমিও নাকি সবাই একটা পর একটা মেয়ে এসেছে। না, সেটা আমার বর্তমান কাজের সুবাদে। কেন? মানে ওই যে ফিল্ম ডিরেক্টর প্রত্যেক নায়িকাই তোর সাথে লাভটা শুনতে চায় কেরিয়ারের জন্য। কেরিয়ার সেটাই কি সব চরিত্র কোনো দাও নেই, পোষায় না। যে আরে পোষায় না বলেই জানিস তো চল, এই পোষায় না বলেই, ঠিক আছে, আজকে এই পোষায় না বলেই আমি আজও সাইন করতে পারি। আমার কাছে কত অফার এসেছিল, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না স্বার্থ 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 ছাড়া ভালোবাসা নেই। এই প্রশ্নটা জাস্ট করতে যাচ্ছিলাম, এটা কেরিয়ার মানে কি? পয়সা। আজকের দিনে ক্যারিয়ারই হচ্ছে পয়সা। যতদিন রূপ ততদিন পয়সাই অভিনেত্রীদের জন্য। আচ্ছা, অভিনেত্রীদের বয়স একটা সময় শেষ হবে, 40-45, তারপর রূপ যাবে, যৌবন যাবে, তারপর পয়সা দিয়ে কি করবে? এটাই তো বুঝে নেয় না। আজকের এই দিনটা, আজকের এই মুহূর্তটা পয়সা দিয়ে কেনা যাবে ভাই? যাবে না, পয়সা দিয়ে যাবে। এই তো জীবন
যাক না যেদিকে যেতে চাই প্রাণ বেয়ারা। বহু বছর পর হ্যাঁ, দুই বন্ধু মিলে এটাকে শেষ করে দিলাম। বললাম একটা সময় এটা কিনতে পয়সা ছিল না, যেরকম 1000টা বোতল সাজিয়ে দিতে পারে, 1000টা বোতল। তোর মনে আছে চঞ্চল, তোর মনে আছে হুম। রাজীব 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 অক্ষর ছেলে ছিল, কত ছিল, বাপের প্রচুর পয়সা, প্রচুর পয়সা ছিল। ওই তো মদ যোগ্য আমরা সারা খেতাম ফ্রিতে, নেপোয় খেতাম। নেপোয় মানে তো আজকে রাজীবের অবস্থা খারাপ, আর আমরা দুজন এনি আও হাজার হাজার মদের বোতল ছড়িয়ে দিতে পারে। রাজীব কাঁচা মদ কত খাবি খা, কি খাবি খা, কাঁচা খা, সব খাইয়ে দেবো। রাজীবকে পাবো কোথায়? রাজীব তো হারিয়ে গেছে আমাদের জীবনে। ভাই কোথায় চলে গেল রাজীব? তুই হয়তো জানিস না, জানি না, জানি না। রাজীব সেও এই সম্পর্কে টানা পড়ে পড়ে সুইসাইড করেছে। রাজীব ইয়েস, সুইসাইড করেছে? আমাকে বললি না কেন? তোর আমি তো কিছু একটা করতে পারতাম। আমি তো চেষ্টা করতে পারতাম। অনেক পরে আমি জেনেছি, অনেক পরে আমি ছোটবেলার রিলেশন এত মধুর, অথচ সব হারিয়ে যায়। যে সম্পর্কগুলো অনিশ্চিত, সেই সম্পর্কগুলো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, যেগুলো ঠিক নেই, যেগুলো থাকবে না সারা জীবন, অথচ সেই সম্পর্কগুলো আঁকড়ে ধরার চেষ্টা করি, অথচ এই সম্পর্ক সারা জীবন থাকবে। জীবনে ঘুমে যায় কেন? জানি না স্ট্র্যাটেজি, সম্মান, স্ট্যাটাস কি আছে, কি আছে কিছু নেই, কিছু নেই, নাথিং। তোর মনে আছে তোর একটা স্বপ্ন ছিল, এই রাজীব যখন তোকে আমাদের খাওয়াতো প্রতি সপ্তাহে খাওয়াতো, হ্যাঁ প্রায় দিনই খাওয়াতো, তুই বলতিস কেন খাবো তোর পয়সায়? আমরা গরিব, আমরা খাবো। এস তোর সেন্টিমেন্ট ছিল, এবং তুইও বলতিস একদিন তোর খাও। খাবো। আমি জানিস তো সেই সময় এসব কিছু ভাবতাম আমি একজন ক্রিয়েটার হব, শিল্প। হ্যাঁ ভাই, আমি আমার কথা রেখেছি। আজকে অন্তত কিছু জন হলেও জানে দিলীপ ইজ এ ডিরেক্টর, ইন্ডিয়ান ডিরেক্টর হয়েছে। আর আমার স্বপ্ন ছিল, তোর স্বপ্ন ছিল গাড়ি বাড়ি, প্রচুর পয়সা, প্রচুর প্রতিপত্তি। সেটা তুই স্বপ্ন যদি সঠিক হয়, সময় হলে ধরা দেয়। আজকে আমার ধরা দিয়েছে স্বপ্ন এভরিথিং। আমি একটা জিনিস, কোন একজন ব্যক্তিত্বের কথা আমার মনে পড়ছে, কে বলেছিল মনে নেই, বলেছিল স্বপ্ন দেখো, ঘুমিয়ে নাও, জেগে স্বপ্ন। আব্দুল কালাম, ভারতের রাষ্ট্রপতি। এবং সেই স্বপ্নের মুখের মধ্যে জ্বলন্ত আগুন জ্বালাও, প্রতিটা মুহূর্তে তাকে আগুন জ্বালাও, আগুনটা জ্বালিয়ে রাখো, এবং সেই স্বপ্নের জন্য দৌড়াও। ঘুমিয়ে স্বপ্ন দেখো না, ঘুমিয়ে স্বপ্ন জেগে থাকো। তো সে স্বপ্ন তুই দেখেছিস, আমি দেখেছি, দুজনে সাকসেস। কিন্তু রাজীব স্বপ্ন দেখতে পারেন, সাকসেস করতে পারেন, তাই আজকে নেই। ও বাপের বড়লোক প্রচুর পয়সার মালিক, পয়সা উড়িয়েছে, জীবনে মানুষ হতে চেষ্টা করেনি। আমাদের যন্ত্রণা ছিল বড় হওয়ার, আমাদের যন্ত্রণা ছিল বড় হয়েছে। ওর যন্ত্রণা ছিল না, ও পয়সা পেয়েছে, উড়িয়েছে। ভবিষ্যৎটা ভাবেনি যে সারা জীবন ঠিক এইরকম মেহফিল নিয়ে আমরা মানুষ হতে পারবো, থাকতে পারবো, আড্ডা দিতে পারবো। ও সেটা ভাবেনি। আমরা বলছি আজকে পয়সা ইনকাম করছিস, আমি সম্মানের জায়গায় গেছি, একদম সবকিছু হয়েছে, কিন্তু আজকে তো পরিবারহীন, আমিও পরিবারহীন। এক কথায় বলতে গেলে আমরা দুটো ভেসে যাওয়া শুধু খড় ধরতে তাই একরকম, তাই তো? তা তবুও কিন্তু সুখী, চলমান। আমরা চলমান, থামতে শিখিনি, আমরা থামতে শিখিনি, থামবো না। একটা জিনিস জানি যে একটা দরজা বন্ধ হলে
হাজার দরজা ওপেন হবে, রঙই আছে। কোনো না একটা দরজায় আমরা ঢুকে যাবো, আবার সেখানে নতুন দিগন্ত, আবার সেটা বন্ধ হবে, আবার নতুন দিগন্ত, আবার নতুন দিগন্ত, আবার নতুন জিও, জিও মেলা সারা জিও। জীবন আমরা ছুটবো। এই চল, 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 চল। এই কথার মাঝে মাঝে মধ্যে না তোর গলা সেই পুরো গান শুনতে ইচ্ছে করে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই প্রাণ, Yes. মেরা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম, রাম বলো আর মধু বলো, কিছু একটা হলে গেলো, ভাই সুখে থাকতে হবে, এই হলো জিন্দগি, এই হলো জীবন, ভালো থাকো, সুখে থাকো, চলো। চলো।